नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল এগ তরকা বা ডিম তরকা। রাস্তার ধারে দোকানগুলোয় বা বড় বড় রেস্টুরেন্ট থেকে আমরা যে এগ তরকা কিনে খাই সেই রকমই এগ তরকা আজকে বাড়িতে কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব। ভিডিওটা অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এগ তরকা বানানোর রেসিপিটা শেয়ার করি। প্রথমেই এখানে তরকার ডাল নিয়েছি। সবুজ খোসা সমেত যে ডালটা তরকায় ব্যবহার করা হয় সেটাই নিয়েছি। এই ডালটা আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে বা 1-2 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 থেকে 6টা সিটি মারলেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে আমি এটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কড়ায় সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা আর 2-3টা মতো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে হাফ ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7 কোয়া মতো রসুন আমি বেটে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম যাতে ভাজতে ভাজতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায়। তো এইবারে পরিমাণ মতো সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে আগে লবণ দিয়েছি, তাই পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে 3-4টে মতো লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত মশলা খুব ভালো করে একটুখানি ভেজে নেব। নিয়ে আমি একটু সাইড করে নেব, মাঝখানে ডিমটা ভেঙে দেব বলে। মাঝখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে এবার মশলার সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখান থেকে কিছুটা ভাজা আমি তুলে রাখবো, লাস্টে গার্নিশিং করার সময় উপর থেকে ছড়িয়ে দেব বলে। আর বাকি ডিমটা সুন্দর করে কষিয়ে নেব। সবার শেষে দিয়ে দিলাম আদা জিরে বাটা। আমি সমস্ত মশলা শিলেই বেটে দিই, তাই আদা জিরেটাও শিলে বেটে দিয়েছি। এতে কিন্তু তরকারির স্বাদ অনবদ্য হয়। তো এবারে মশলাটা কষা হয়ে গেলে সবার শেষে একটু চিনি দিলাম। তরকায় কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, অবশ্যই কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। তো 1 চামচ মতো চিনি দিয়ে কষিয়ে নিয়ে লাস্টে একটু টমেটো সস দিলাম টেস্টের জন্য। টমেটো সসটা আপনারা স্কিপ করতে পারেন যেহেতু এখানে টমেটো দিয়েছি। তো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা তরকার ডালটা ঢেলে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে জলটাও লাস্টে দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি তো ঝোল হবে না, যেটুকুনি জল লাগবে সেইটুকু জল দেব। তো এবার মশলার সঙ্গে ডালটাও খুব ভালো করে কষিয়ে নেব। তো প্রেসার কুকারটা ধুয়ে আমি এখানে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। একটু মনে হচ্ছে হলুদের প্রয়োজন আছে, হলুদটা একটু কম লাগছে, তাই আমি সামান্য একটু হলুদের ছিটে উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কালারটা এবার কত সুন্দর এসেছে। এখনই কিন্তু তরকার গন্ধটা ভীষণ ভালো আসছে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মিনিট 5 মতো ফুটতে দেবো। তো মিনিট 5 ফোটানো হয়ে গেছে। শেষে আমি গোটা গরম মশলা শিলে একটু গুঁড়ো করে থেঁতো করে দিয়ে দিলাম। এখানে 2-3টে মতো এলাচ, একটা দালচিনি আর 2টো লবঙ্গ আমি শিলেতে একটু গুঁড়ো করে থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে ছড়িয়ে যায়। এইবার লাস্টে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে লাস্টে আমি কসৌরি মেথি হাতে একটুখানি ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম। মেন ফ্লেভারটা কিন্তু এই কসৌরি মেথি থেকেই আসে। কসৌরি মেথি না দিলে তরকার ফ্লেভারটা কিন্তু ভালো পাওয়া যায় না, রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা পাওয়া যায় না। তো কসৌরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে আমি হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা আমার মরে গেছে, খুব সুন্দর একটা তরকার একটা টেক্সচার এসছে। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছিল। তো বাড়িতে যদি এইভাবে তরকা রান্না করেন পুরো ধাবা স্টাইলের মতো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে। রুমালি রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন। আমি তো রুমালি রুটির সঙ্গে এটা ভীষণ ভালো খাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে আরও অনেক রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।